মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধর্ণা মঞ্চের খুব কাছেই গ্রুপ ডি চাকরি প্রার্থীরা তারা কিন্তু অবস্থান বিক্ষোভ করলেন এবং সেখান থেকে তাদেরকে এক প্রকার বলপূর্বক ময়দান থানার পুলিশ তাদেরকে প্রিজন ভ্যানে তুললেন। আমরা সেই ছবি আপনাদের দেখিয়েছি। তারা পুলিশের নির্দেশ অমান্য করেই সেখানে অবস্থান বিক্ষোভ করছিলেন, এমনটাই পুলিশের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে এবং সেই ছবি দেখতে পাওয়া গিয়েছে। আপনাদের আরও একবার সেই ছবি দেখাচ্ছি। তারা পুলিশের নির্দেশ অমান্য করেই এক প্রকার সেখানে অবস্থান বিক্ষোভ করছিলেন গ্রুপ ডি চাকরি প্রার্থীরা। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চের পাশেই, ধর্ণা মঞ্চের খুব কাছেই তারা এই অবস্থান বিক্ষোভ করেন পুলিশের নির্দেশ অমান্য করে। মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চের অদূরেই কিন্তু তারা এসে জড়ো হয়েছিলেন। তারা কিন্তু এখানে এসে জড়ো হওয়ার পর তাদেরকে কিন্তু এখান থেকে তুলে সরিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের বলা হচ্ছে তাদের দ্রুত সরে যেতে হবে। দেখুন, আমাদের পুলিশ বলছে যে আজকে বসা যাবে না, সেই জন্য আমরা আর কি আমাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বড় জোর অনুরোধ, মুখ্যমন্ত্রী নিজের কাছে বড় জোর অনুরোধ, আপনি ধর্ণা মঞ্চ থেকে আমাদের জন্য একটা সদর্থক বার্তা দিন। এই বার্তা নেওয়ার জন্য আমরা আজকে এখানে এসেছি। তার জন্য আমাদের চুরি যাওয়া চাকরিটা যাতে ফেরত দেয়। উনি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে লড়াই করছেন, অথচ ওনার দপ্তরের আমরা বঞ্চিত। আমাদের জন্য এখনো পর্যন্ত কিছু বলেনি। মুখ্যমন্ত্রী অদূরেই ধর্ণায় বসবেন এবং তার আগেই কিন্তু কার্যত চাকরি প্রার্থীরা নির্দেশ অমান্য করে জড়া হয়েছিলেন, তাদেরকে কিন্তু প্রিজন ভ্যানে করে তুলে দিল পুলিশ। ক্যামেরায় সুদীপের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। আর এই যে আমরা দেখলাম যে ছবিটা, এই ধর্ণা মঞ্চে যারা ধর্ণা দিচ্ছিলেন সেই সমস্ত চাকরি প্রার্থীরা এবারে সেনাবাহিনীর দ্বারস্থ হয়েছেন। তাদের বক্তব্য যে মুখ্যমন্ত্রী যে ধর্ণা মঞ্চ তার পাশেই তারা অনশন অবস্থানে বসতে চান, সেই অনুমতি নেওয়ার জন্যই তারা এবারে সেনাবাহিনীর দ্বারস্থ। সেনাবাহিনী কি অনুমতি দেবে? কারণ 850 মিটার দূরে তারা অবস্থান করছিলেন, সেখান থেকে তাদের পুলিশ তুলে দেয়। কথা বলবো, সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, সেনাবাহিনীর কাছে তারা আবেদনের জন্য গিয়েছেন, আদৌ আবেদন পাবেন কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? একদমই, দেখো, যৌথ সংগ্রামী মঞ্চ যারা কিন্তু চান যে মুখ্যমন্ত্রী যেখানে ধর্ণা দিচ্ছেন সেই থেকে কিছুটা দূরে না হলেও তার কাছে, অর্থাৎ আম্বেদকর মূর্তির পাশেই তারা যেন ধর্ণায় বসেন, এবং সেই বিষয়টি তারা যখন রাজ্য সরকার আছে বা পুলিশের কাছে চিঠি আকারে জানিয়েছেন, পুলিশের তরফ থেকে স্বাভাবিকভাবে তারা খারিজ করে দেওয়া হয়। এরপর তারা ভারতীয় সেনাবাহিনীর কাছে জানিয়েছেন, চিঠি দিয়ে জানিয়েছেন, তারা প্রস্তাব দিয়েছেন যেন সেখানে তাদেরকে ধর্ণা করতে দেওয়া হয়। আমি সরাসরি যৌথ সংগ্রামী মঞ্চের অনিরুদ্ধ আছেন, অনিরুদ্ধের কাছে সরাসরি চলে যাবো। অনিরুদ্ধদা, আপনারা কী প্রস্তাব দিয়েছেন? আমরা প্রথমে যখন জানতে পারলাম যে মুখ্যমন্ত্রী এখানে বসছেন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে টাকার দাবিতে, তখন আমরা ওনাকে একটি চিঠি দিই যে আপনি কেন সরকারি পয়সা খরচ করে আলাদা প্যান্ডেল বাঁধবেন, আমাদের তো এখানে রয়েছে, আপনি এখানে এসে বসুন, একসাথে আমরা লড়াই করি। আর যদি আপনি সেটা না চান তাহলে আমরা পর্বত, উনি তো পর্বত, হিমালয় পর্বত, যদি পর্বত মোহাম্মদের কাছে না আসে, মোহাম্মদ পর্বতের কাছে যাবে, আমরা আপনার ওখানে গিয়ে আমরা বসে আমরা আপনার সাথে একসাথে ধর্ণা দিতে চাই। কারণ খারিজ করে দেওয়া হয় না, সেটা পুলিশ খারিজ করেছে, কিন্তু সেটা আমরা তো সেনাবাহিনীকে জানিয়েছি এবং ডিফেন্স মিনিস্ট্রিকেও আমরা জানাচ্ছি, ইমেল করা হচ্ছে যে আমরা এই ধর্ণা চালাতে চাই। কারণ উনি যেটা বলছেন, যে এতদিন ধরে বলছিলেন যে কেন্দ্রীয় সরকার নাকি মহার্ঘ ভাতা ইত্যাদি টাকা দেয় না, তা আমরা বারবারই চ্যালেঞ্জ করে দেখি। বেশ শান্ত, বুঝতে পারলাম তাদের ঠিক কি দাবি, তারা কি আবেদন নিয়ে গিয়েছেন, পরিস্থিতি পরবর্তীতে কি দাঁড়ায় নজর থাকবে। অনেক ধন্যবাদ আপাতত।